কি দেখেছেন? বরবাদ দেখেছেন? দেখা হয়নি, আজকে প্রথম ছবি দেখতে আসছি। আজকে জঙ্গলি দেখতে আসলে প্রায় ঈদের থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত চমৎকার চমৎকার, শুধু জঙ্গলি না, সব ছবি নিয়ে বেশ ভালো ভালো রিলসগুলো দেখছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আশানুরূপ যে এবার ছবি রিলিজের সময় কোনো রকম একটা প্রবলেম শুনিনি বা কানেও আসেনি। ভালো লাগছে, এটা গুড সাইড। এই যে আপনি বলছেন বেশ কিছু সিনেমা কিন্তু ঈদে মুক্তি পেয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছি 1টা থেকে 2টা ছবি মুক্তি পেত ঈদে। এই ঈদে কিন্তু 4টা থেকে 5টা ছবি মুক্তি পেয়েছে। 5টা ছবিই কিন্তু ব্যবসা সফল সিনেমা। দর্শক হলমুখী হচ্ছে। সেই জিনিসটা আপনার কাছ থেকে তো জানা যায়, আপনি কি বলবেন? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই চেহারাটা, এই চিত্রটা দেখার জন্য উন্মুখে বসেছিলাম। ভীষণ ভালো লাগছে। 2025-এ এসে বেশ ভালো ভালো দর্শকরা এসে ভালো ভালো রিভিউ দিচ্ছে, প্রত্যেকটা ছবি সম্পর্কে একই কথা বলছে। ভালো লাগছে। আমরা শুনে আসতেছি একটা চলচ্চিত্র, একটা সংকটকাল চলছিল। ঈদের সিনেমার মাধ্যমে এটা কি কেটে ওঠা সম্ভব কিনা? না, আমার কাছে মনে হচ্ছে না। আগে হয়তো ছিল, এখন মনে হচ্ছে না। এই যে আপনার কাছ থেকে আমরা একটা প্রশ্ন নিতে চাই যে অনেকেই বলছে যে বাংলাদেশ কিন্তু কফি সিনেমা ছাড়া কি কফি চোখে দেখে না, সেই জিনিসটা কি বলার আছে? আপনার কি মনে হয় বাংলা সিনেমা কফিতে চলে বাংলাদেশ, সেই জিনিসটা কোনোভাবে দেখবেন? আপনি কি বলার আছে? প্রায় 14-15 দিন হয়ে গেছে। 14-15 দিনে কিন্তু আজ অবধি পর্যন্ত এতজন সাংবাদিক আছেন, একটি সাংবাদিকও বলেনি এই ছবিটি অমুক ছবির কপি। এই কোশ্চেনটা অমূলক না করা। এটা আমার প্রশ্ন না, এটা হলো অডিয়েন্সের প্রশ্ন। অনেকেই বলছে এটা আমার প্রশ্ন না, অডিয়েন্সের প্রশ্ন। আমি জানি না, আমার কাছে মনে হয়নি, আমার কাছে মনে হয়নি। বরবাদ একটা বিষয় আমরা দেখতেছি, বিশেষ করে নাটকের যারা চলচ্চিত্র তারা চলচ্চিত্র সিনেমা নির্মাণ করে বেশ সফল হচ্ছে। এখন আরফান নিশোদরা আসছেন এবং আমরা মেহেদী হাসান বরবাদ তৈরি করেছেন হৃদয়কে। এটা আসলে অনেকেই বলতেছে বরবাদের বিশেষ করে নাটকের লোক সিনেমায় এসে বেশি দিন টিকবে না। আসলে এটা কীভাবে অনেকেই পার্থক্য করছে, এটাকে কীভাবে দেখতেছে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, নাটক, সিনেমা, বিজ্ঞাপনের লোক বলে কাউকে ডিফাইন করে দিবেন না, আলাদা করে দিবেন না। এই ধরনের শব্দের কারণে কিন্তু অনেকে অনেক ধরনের কমেন্ট করতে সাহস পায়। সো দ্যাট আপনি নাটক নির্মাণ যিনি করেন, যিনি চলচ্চিত্র নির্মাণ করেন, যিনি বিজ্ঞাপন নির্মাণ করেন, এইভাবে কাউকে আলাদা করে দেখবেন না, প্লিজ। আরেকটা জিনিস জানি, মুশাররফ করিম ভাইয়ের চক্কর মুক্তি পেয়েছে। চক্করের কি দেখা হয়েছিল নাকি? না, আমি বলেছি শুরুতেই যে আমি কোনো ছবি এখন পর্যন্ত দেখা হয়নি, আজকে প্রথম দেখে এসেছি। কি নিয়ে ব্যস্ত আছেন? সামনে কি আসছে, কি কাজ আসছে আপনার? এটা একটু সিক্রেট থাকুক। ছবি করছি একজন বিখ্যাত ডিরেক্টরের সামনে, আপনারা জানতে পাবেন। এই যে দর্শক এত, আপনার মিডিয়া থেকে শুরু করে দর্শক এত, দর্শকের জনপ্রিয়তা এখনো টিকে রেখেছে, দর্শক এখনো ভালোবাসে, সেই জিনিসটা প্রতিটা ক্যারেক্টার ভিতরে ঢুকে যান আর দর্শক হাতে তালে দিয়ে আপনার নাটক ইউটিউবে দেখে, সিনেমা দেখে, সেই জিনিসটা যদি আপনাকে জানা যে কি বলবেন? লাভ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, সো নাইস অফ ইউ, ভালো থাকবেন। লাভ ইউ, লাভ ইউ। আরেকটা লাস্ট কোয়েশ্চেন,